দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, দুধ নিয়ে আমাকে বিভিন্ন সময় মায়েদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিতে হয়েছে এবং দুধ আমাদের ম্যাক্সিমাম মায়েরা মনে করেন যে দুধ বোধহয় বাবুর মূল খাবার। এই নিয়ে মারা সবসময় আমার কাছে মন খারাপ করেন, স্যার আমার বাবু তো দুধই খায় না। তো সুতরাং এই ব্যাপারগুলো আমি অনেকবার ভিডিও দিয়েছি যে দুধই কিন্তু একটা বাবুর সবচেয়ে আসল খাবার বা মূল খাবার নয়। হ্যাঁ, দুধ অত্যন্ত নিউট্রিশন ডেন্স একটি ফুড, কিন্তু দুধের ভিতর কিন্তু অনেক ঘাটতি রয়েছে। যেমন যারা অযাচিত দুধ খান তাদের ভিতরে কিন্তু অ্যানিমিয়া বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার লক্ষণ দেখা দেয়। সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। এই আমাদের উপমহাদেশে মা বাবাদের একটি কালচারই আছে যে দুধ বোধহয় না খাওয়ালে বাবুর নিউট্রিশন পূর্ণ হবে না। আমি বলবো হ্যাঁ, দুধ আপনি দেবেন, কিন্তু অবশ্যই সেটা পরিমিতভাবে। তাহলে আপনার বাবুকে আপনি কতটুকু দুধ খাওয়াবেন, কোন ধরনের দুধ খাওয়াবেন এবং কোন সময় খাওয়াবেন, তিনটি শব্দ অত্যন্ত জরুরি। অর্থাৎ আপনাকে জানতে হবে হাউ মাচ, ওয়েন এবং হোয়াট ফর্মে, আপনি কোন ফর্মে আপনি দেবেন, কতটুকু দেবেন। সুতরাং আজকের ভিডিওটা আমি মনে করছি খুবই ইন্টারেস্টিং হবে, যে কোন দুধ আমি দেবো, কোন সময় দেবো এবং আমার বাবুকে আমি কতটুকু দুধ আমি দেবো। সুতরাং আশা করছি পুরো ভিডিওটির দিকে নজর রাখবেন এবং প্রয়োজনীয় অন্যদেরকে শেয়ার করবেন। দর্শক, আমি বলবো যে 1 বছর আগে আপনি গরুর দুধটি দেবেন। এটা আমি বিভিন্ন ভিডিওতে বলেছি এবং 6 মাস পর্যন্ত আমরা সবসময় বলি যে মায়ের দুধ, বুকের দুধ যে এর অপরিহার্যতা, এ তো বলে শেষ করার উপায় নাই। আমরা বলবো আপনারা যদি পারেন 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ আপনারা খাওয়াবেন। 6 মাস পর্যন্ত তো অবশ্যই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, 1 ফোঁটা পানি, মধু, মিশ্রির পানি কিছুই নয়। তবে হ্যাঁ, অনেক মা এখনকার প্রেক্ষাপট বদলেছে। অনেক মা 1 বছরের পরে বলে স্যার আমাকে তো বাইরে যেতে হবে, কাজ আছে, পড়াশোনা আছে, বিভিন্ন রকম প্রবলেম আমি জানি আছে। তো সেটা যদি হয়, আপনি যদি দিতে চান, আমি বলবো 1 বছর আগে গরুর দুধ দেওয়া যাবে না। অনেক মা আমাকে বলেন স্যার আমি 6 মাসের পরে গরুর দুধ আমি দিতে চাই, পারবো কিনা। আপনাকে এটা বুঝতে, আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আল্লাহ তাআলা একটা গরু বা গাভীর যে দুধ, সেই দুধ তৈরি করছে কিন্তু তার বাবুর জন্য, অর্থাৎ বাছুরের জন্যই। আর মায়ের বুকের দুধ তৈরি করা হচ্ছে একটা সন্তানের জন্যই। আপনাকে বুঝতে হবে, কারণ গরুর দুধে প্রোটিন বেশি আছে, যেই প্রোটিন তার যে বাছুর, তার যে প্রসব করা যে বাছুর, তার বড় সড়ো আকৃতির জন্য প্রয়োজন হয়। আর মায়ের বুকের দুধটা সন্তানের ব্রেন ডেভেলপমেন্টে মেনলি কাজ করে। তাহলে আপনার বাবুকে আপনি যদি প্রথমে হাই প্রোটিন যে গরুর দুধ আপনি খাওয়ান, তাহলে তার কিডনির উপর অযাচিত লোড পড়বে, বিভিন্ন রকম প্রবলেম হবে, অ্যালার্জি সমস্যা হতে পারে। তাহলে একটা ব্যাপার হচ্ছে আপনি 1 বছর আগে গরুর দুধ দেবেন না, 1 বছরের পরে দেবেন। 2 নম্বর হচ্ছে যে আপনার বাবুকে আপনি দুধের তৈরি জিনিসও আপনি দিতে পারেন, তবে গরুর দুধের তৈরি জিনিসটা আমি বলবো আপনি 9 মাসের পর থেকে দিলে সেটি বেশি ভালো। তবে এক্সক্লুসিভ যদি বলেন যে গরুর দুধ আমি খাওয়াতে চাই, সেটা আপনি 1 বছরের পর থেকে দেবেন। আমার কাছে অনেকে প্রশ্ন করেন স্যার গরুর যে দুধ, তার দুধ ভালো নাকি দই ভালো। আমি সবসময় বলবো যে আপনি আপনার বাবুকে দই দিন, কারণ দইয়ের ভিতরে যে গরুর দুধের যে প্রোটিনটা সেটা প্রি ডাইজেস্টেড করা থাকে। অনেক বাবুরই আপনি জানেন যে ইনটলারেন্স থাকে, হজম করতে প্রবলেম হয়, দুধ খেলে অ্যালার্জি হয়। আপনি যদি দই খাওয়ান তাহলে তার কিন্তু হজম প্রক্রিয়া ভালো থাকবে এবং তার এই ধরনের অ্যালার্জি বা যে ডাইজেশনের যে প্রবলেম সেটা কিন্তু হবে না। আমি বলবো দুধের চেয়ে আপনি যদি দই খাওয়ান তাহলে আমি আপনাকে বেশি উৎসাহিত করবো। 3 নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ, মারা আমাদের জিজ্ঞেস করেন যে স্যার আমি যে দুধ খাওয়াবো, দুধে পানি কতটুকু দেবো, কতটুকু পানি, কতটুকু গরুর দুধ দেবো। এই প্রশ্ন আমাকে এতবার শুনতে হয়েছে। আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই যে 12 থেকে 18 মাসে আপনি ফুল ফ্যাট মিল্ক দেবেন, কোনো রকম কোনো কিছু মেশানোর দরকার নাই। আপনি অল্প অল্প করে দিন, তবে আমি বলবো যে আপনি ফুল ফ্যাট, এখানে কোনো মেশানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু একবারে অযাচিত বেশি দুধ না দিয়ে আপনি অল্প অল্প করে শুরু করুন। যদি বাবু ডাইজেস্ট করতে পারে তাহলে আপনি ফুল ফ্যাট মিল্ক দেবেন, কোনো কিছু মেশানোর দরকার নাই। তবে হ্যাঁ, 18 মাসের পরে আমরা বলবো দুধ বা দুধের তৈরি অন্যান্য উপকরণ দিন এবং দুধের যে পরিমাণ, আমি বলছি হাউ মাছ, কতটুকু আপনি খাওয়াবেন সেটি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ওই যে বললাম, অনেকের একটা ধারণাই আছে সকালে দুধ, দুপুরে দুধ, রাতে দুধ, বা সারাদিন তো দুধ তৈরি খাবারই আছে। অ্যাবসলিউটলি কিন্তু এটা রং। তাহলে আপনাকে বুঝতে হবে যে 1 থেকে 4 বছর যে বাবু, তার সারাদিনে 24 আউন্স, হায়েস্ট 24 আউন্স মানে অ্যারাউন্ড 720 ml মতো আপনি সর্বোচ্চ দুধ দিতে। তাহলে 700 ml দুধ আপনি সর্বোচ্চ দিতে পারবেন। আমি বলবো সেটা অনেক বেশি হয়ে যায়। আমি মনে করি আধা লিটারের বেশি দুধ একটা বাবুকে দেওয়া আমি মনে করি তার জন্য ক্ষতিকর হতে পারে। তারপর আমি বললাম যে ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী 24 আউন্স দুধ, 1 আউন্স মানে 30 ml, তাহলে 720 ml পর্যন্ত 1 থেকে 4 বছরের বাবুকে আপনি সর্বোচ্চ দিতে পারবেন। সেটা কিন্তু দুধ শুধু নয়, দুধ তৈরি খাবার এর ভিতরে ইনক্লুডেড। যে কোনো খাবার যেটা আমি দুধ দিয়ে তৈরি করছি সেটা এই দুধের এই অ্যামাউন্টের ভিতরে ঢোকানো আছে। তাহলে আপনার বাবুকে আপনি কখন গরুর দুধ দেবেন, পানি মেশাবেন কি মেশাবেন না, দুধের চেয়ে যে দই ভালো আমি মনে করে দেবেন, এবং সর্বোচ্চ যে পরিমাণ 700 ml বেশি আপনি দুধ খাওয়ালে কিন্তু আস্তে আস্তে বাবুর সমস্যা হতে পারে এবং তার
আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। তো দর্শক, আমি মনে করছি প্রত্যেকটা মায়েরই আমি চাই যে তাদের নিজস্ব নলেজ থাকুক। আপনি যখন নিজে জানবেন যে আমার বাবুকে আমি কি খাওয়াচ্ছি এবং আমার বাবু কি দরকার, তাহলে কিন্তু আপনার বাবুর স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত হবে। আজ এই পর্যন্তই। দুধ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।